একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সেই জন্য সকাল সকাল চান করে গপুকে তুলে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে, একটুখানি গঙ্গা জল ছড়িয়ে নিলাম। সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, বাসন টাসন রান্নাঘর সব ধুয়ে নিয়েছি, বাট একটু গঙ্গা জল ছড়িয়ে নিলাম, কারণ এই রান্নাঘরেই তো রান্না হয়, সেই জন্য পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি। এরপর গোপালের প্রসাদ রান্না করবো। চলুন, আজকে ভগবানের প্রসাদের সর্বপ্রথম মেনুতে আছে ফ্রায়েড রাইস বানাবো। তো সেই জন্য একটুখানি আমাদের বাড়িতে দেরাদুন চালেরই ভাত খাওয়া হয়, সেই জন্য ওই চালটা ধুয়ে একটুখানি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তার মধ্যে ছাড়িয়ে নিচ্ছিলাম গাজর আর গাজর বিনসগুলো কেটে নেওয়ার পর বানিয়ে নেবো আজকের ফ্রায়েড রাইস। যেহেতু খিচুড়ি দেয় অনেকে, আমি খিচুড়ি বানাইনি, তাই একটুখানি ফ্রায়েড রাইস বানালাম। একটুখানি পোলাও বানালেও হতো, বাট আমি একটু ভাবলাম যে রাইসই বানানো যাক, সেই জন্য সবজি টবজি থাকবে। তো এখানে ঘি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, তার মধ্যে ছিল তেজপাতা, লবঙ্গ আর একটা এলাচ। তারপর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে একটুখানি ঢাকা দিয়ে বয়েল করে নেবো। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, তারপর একটুখানি কিশমিশ আর কাজু দিয়ে দিলাম। তারপর চালটা যে বয়েল হয়ে গিয়েছিলো সেটা ফ্যানটা ঝরিয়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। তো তারপর এই ভাতটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর তারপর উপর থেকে দিয়ে দেবো 2-3 চামচের মতন চিনি। যেহেতু চালটা আমার প্রায় 2 জনের মতন রান্না করেছিলাম, 2-3 জনের মতন রাইস হয়েছিল, তো সেই জন্য 3 চামচের মতন চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো এখানে আমার রাইস কমপ্লিট। ভগবানের প্রসাদের দ্বিতীয় পর্বে ছিল হচ্ছে তালের ক্ষীর। আজকে একটু অন্যরকমভাবে তালের ক্ষীরটা বানাবো, সেই জন্য ফার্স্টে একটুখানি দুধ দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। চালটা বয়েল হয়ে যাওয়ার পর সাইডে রেখে দিয়ে প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে কাজু আর আলমন্ড ভেজে নেবো ভালো করে। এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দিয়ে ওই যেই প্যানের মধ্যে যেটুকু ঘি ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম তালের পাল্পটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো যাতে একটু ড্রাই হয়ে যায়। তারপর দিয়ে দিলাম যেটা পায়েসে যতটা চিনি লাগবে সেই পরিমাণ মতো চিনি এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। তার মধ্যে আরও দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখানে দেখুন লাল লাল হয়ে গেছে মিক্সড করার পর। তারপর যে চালটা বয়েল করে রেখেছিলাম দুধ দিয়ে পায়েসটা, সেটা এর মধ্যে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিলেই হয়ে যাবে তালের ক্ষীর। তারপর আমি ড্রাই ফ্রুটসগুলো পরে দিয়ে দেবো। এখানে তালটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, এরপর ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে চপড করে এর মধ্যে আমি ঢেলে দিলাম। আর উপর থেকে এটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখে উপর থেকে একটুখানি ঘি দিয়ে আর একটুখানি কেশর দিয়ে দিলেই হয়ে যাবে তালের ক্ষীর। তৃতীয় পর্বে ভগবানের প্রসাদে ছিল তালের ফুলুরি খেতে যেহেতু ভগবান খুবই পছন্দ করে, তালের সমস্ত জিনিস, তালের ফুলুরি, তালের লুচি, তালের বড়া, এই সমস্ত জিনিস যেহেতু ভগবান খেতে খুবই পছন্দ করে, সেই জন্য আজকে গপুর জন্মদিনে একটুখানি বানিয়েছিলাম তালের ফুলুরিগুলো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। প্রথমবার বানালাম, সেই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ভালোই হয়েছিল দেখতে। আর ভগবানের চতুর্থ পর্বের রান্না ছিল হচ্ছে তালের লুচিটাও ভালো ফুলেছিল, বেশ গোল গোল করে ফুলেছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর ভগবানের প্রসাদে দিতেও খুব ভালো লাগবে, এরকম ফুলো ফুলো লুচি হলে প্রসাদে দিতে খুব ভালো লাগে। তো আজকের মেনুতে এই কটা রান্না ছিল। আর পঞ্চম পর্বে কী রান্না হচ্ছে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। পঞ্চম পর্বে ভগবানের প্রসাদে ছিল একটুখানি পনিরের তরকারি। ফার্স্টে একটুখানি প্যানের মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে বেশি ভাজবো না, তো অল্পই একটুখানি লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়েছিলাম, যেটার মধ্যে ছিল টমেটো, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে পেস্টটা বানিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো ভাজা ভাজা করে। তারপর ফ্যাটানো দই দিয়ে দেবো। তারপর এখানে একটা বাড়িতে মশলা বানিয়েছিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছু স্লাইডস করে রেখা টমেটো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটুখানি লবণ, পরিমাণ মতো দেবেন। তারপর কষানো হয়ে গেলে জল দিয়ে ওপর থেকে একটুখানি 1 চামচের মতন চিনি দিয়েছি। তারপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নিলেই হয়ে যাবে পনিরের রেসিপি। তো আমার এখানে সমস্ত ভোগ হয়ে গেছে কমপ্লিট। তো চলুন এরপর ভগবানের স্নান করানো যাক।
চলুন এখানে আপনাদের সাথে শেয়ার করি ভগবানের প্রসাদে কি কি অর্পণ করেছিলাম। এখানে 5 রকম ফল ছিল, আপেল, পেয়ারা, নাশপাতি, আঙুর আর পিচ, সব কিছু কেটে দিয়েছিলাম। আর তার সাথে ছিল 2টো লাড্ডু আর 2টো মিল্ক কেক মিষ্টি। আর এখানে মাখন মিষ্টিটাও বাড়িতে বানিয়েছিলাম। আর এখানে 5টা খাবার ছিল, লুচি ছিল, ফ্রায়েড রাইস ছিল, পনিরের তরকারি ছিল, পায়েস ছিল, তালের বড়া ছিল। তো সমস্ত কিছুই বাড়িতে বানিয়েছিলাম। দেখলেন তো আপনারা পুরো ভিডিওটা কেমন হয়েছে আর আমার গোপুকে কেমন লাগছে সেটা প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন। আর চলুন, আমার এখানে পুজো সমস্ত হয়ে গেছে কমপ্লিট। তো এরপর প্রসাদটা দিয়ে ভগবানকে কিছুক্ষণের জন্য খেতে দেবো। তো চলুন, তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো এখনকার মতন টাটা।